ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকালবেলায় তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি সকাল থেকে। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি দেখো কী করছি, এখন রুটি করছি, মানে আমার মেয়ের টিফিন বানাচ্ছি। আর ওকে টিফিনে বলতে শুকনো রুটি আর পালং শাক, আলু আর মটর চিমি করে তরকারি বানিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে ওর আজকে টিফিন। তো এই যে দেখো রুটিগুলো বানাচ্ছি, বানিয়ে বানাচ্ছি, কারণ চুলাটা অনেক দেরি হবে, তাড়াতাড়ি হবে নি, সেখানে এই চুলাটাতেই বানাচ্ছি। আর মেয়ে এখনও খায়নি, রেডি হচ্ছে, মানে জামা কাপড় পরছে। তো এই দেখো ফ্রেন্ডস, আমার ছেলে মেয়ে দুইজন উঠে গেছে, ওই দেখো। আর আমার মেয়ে খাচ্ছে, তো ছেলেও একটু নিয়েছে কিন্তু খাবেনি, শুধু বদমাশি করছে। তো চলো, আমার এখন অনেকটাই বাকি আছে, বানিয়ে আর আমার মেয়েকে টিফিনটা করে দিই। দেখো আমার নাস্তা হয়ে গেছে, রুটি আর তরকারি মেয়ে নিয়ে গেলো। আর এই দেখো এটা আছে, আর এই দেখো চা, এগুলাই আমরা খাবো। আর বাইরে আমার ছেলে দেখো কি করছে, এই দেখো একটু মুড়ি আর রুটি চা খাচ্ছে। কি হয়েছে মনি, আর একটু নেবে? তো এই দেখো আমার মেয়ে জামা কাপড় পরে নিয়েছে, ড্রেস পরে নিয়েছে, কিন্তু এখন জুতো পরেনি। দেখো ব্যাগ রেডি করে দিয়েছি, বদমাশি নেই। দেখো আমার ছেলেকে, দেখো দেখো এরকম মনি পড়ে যাবে, দেখেছো এইরকম। এবার একটু ভালো লেগেছে, বদমাশি করবে। তো এই দেখো আমার মেয়ে বেরিয়ে গেল, আর আমার ছেলে দেখো এই দেখো লাইনের সামনে চলে গেছে, তোকে নিতে যায়। তো দেখো ফ্রেন্ডস, আমার ছেলে সুইটার পরে নি আর উঠে গেছে, ওকে দেখো সুইটার পরাবো বলে কি করছি, তো খুব কান্না করছে, দেখো পরবে, দেখেছো দেখেছো দেখো। তুলে দিয়েছি, কিন্তু ঘর ঝাড় দিয়ে নিয়ে দেখো কাপড় এখানে ওখানে পড়ে আছে। তো এটা থাক, সব থেকে বড় কাজ হচ্ছে আজকে আমার সুইটের চাদর সব, মানে বাচ্চার আমার সবার ধুতে হবে, জানো তো। না শুকালে অনেক অসুবিধায় পড়ে যাবো, কারণ আজকে বাড়িতে কিছু আছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই দেখো রান্নার রুম একেবারে মুছে দিয়েছি, জানো, পুরোটা মুছলাম, মুছে দিয়ে আর এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে ভাতের জল গরম হচ্ছে, আর চলো কুয়া পাড়ে দেখাচ্ছি তোমাদেরকে কি কাজ করছি। তো এই দেখো এখানে আমার ছেলেটা খেলছে একটু, আমার ছেলেটা ওখানে খেলছে, তো ওকে একটু মানে ভুলিয়ে ভুলিয়ে কাজগুলোকে সব করতে হবে। আর এখানে দেখো সব সোয়েটার চাদর সব ভিজিয়েছি। আর ওই দেখো আমার ছেলের এত কাপড়, আরও বাড়িতে কাপড় অনেকই আছে, সব ধুতে হবে। তো চলো ঝটপট ধুয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো ফ্রেন্ডস, ওই দেখো লাইনের ওপাশে আমাদের সুইটের চাদরটা ধুয়ে মেললাম, আরও অনেকই কাপড় আছে। তো এই দেখো ছেলে তো এখানে খেলছে, ওকে খাবার খাইয়েছিলাম, তো ওষুধ খাবাই নিয়ে দেখো ওষুধটা নিয়ে এসেছি। তো ওষুধটাকে খাওয়াই, তারপরে আরও বাকি ধুবো, যত কিছু কাচার আছে সেগুলো আর ধুবো। তো দেখো আমি ছেলেকে ওষুধটা খাইয়ে রান্নার রুমে এসেছি। তো ভাতের জল গরম হয়ে গেছে, চালটা ছেড়ে দিই আগে। তো এই দেখো চালটা দিয়ে দিলাম ভাতের মধ্যে, এপাশে ভাতটা হতে থাকবো, পাশে আমি কাপড় ধুবো। তো দেখো চালটা ছেড়ে চলে এসেছি, এবার এই কাপড়গুলো ধুয়ে তারপর আরও যে বাকি কাপড় আছে সেগুলোকে এনে ধুয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, একেবারে আমি কাপড় সব ধুয়ে মানে মেলে দিয়েছি রোদ্রের মধ্যে। তো রোদ্রু তো দেইনি, জানি না কী হবে, তো দেখা যাক, রোদ্রু যদি বেড়ায় তো শুকিয়ে যাবে। তো ও পাশে রোদ্রুতে দিয়ে দিয়েছে, আর এই পাশে দেখো ঘরটা ঝাঁট দিয়ে জল নিয়ে নিয়েছি, ঘরটা মুছছি। তো এটাকে ঝট করে মুছে দিয়ে আর ওপাশে ভাতটা ঢেলে ডালটা বসিয়ে দিয়েছি। তো চলো ঘরটা মুছে দিই আগে। তো দেখো আমার ছেলে, দেখো ঘর মুছছিলাম, দেখো আমার পিঠেছে পুছে, দেখেছো, ও ঘর মুছতে দিবে নি, পড়ে যাবে মনি। তো ফ্রেন্ডস দেখো বাড়িতে কাজ করতে করতে মাঠের দিকে এসেছি। সেই যে গোবরটা নিয়েছিলাম, তো শুকিয়ে যাচ্ছে, দেখো গোবরটা জল দিলাম না, তো জল দিয়ে এটাকে ঢাকা দেবো, কারণ সময় তো পাচ্ছি না একটুকুনো যে কবে এসে মানে মেলবো। তো গোবরটা অত কষ্ট করে বের করেছি, তাই দেখো এটাকে এখন ঢাকা দিলাম। তো চলো ঢাকা দিয়ে বাড়িতে গিয়ে ছেলেকে স্নান করাতে হবে। দেখো ফ্রেন্ডস, ওর পাশে কাজ হয়ে গেছে। আর দেখো মা তরকারিটা উনানে করলো, শাক আলু শুকা করে রান্না করেছে। আর ভাত তো তখন দেখলে চাপিয়েছিলাম, হয়ে গেছে। আর এই দেখো ডালটা বসিয়েছে, আর আমার ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। এই দেখো ডাংলি এসে মারছে আমাকে। কি হলো কি হলো, কেন মারবে তুমি? তো এই দেখো রান্না বান্না সব কমপ্লিট। তো এবার শুধু এই দেখো ঘরটাকে ঝাঁট দেওয়া হবে, আর বাসনগুলো গুটিয়ে দিতে হবে, বাস তাহলে কাজ শেষ। তো চলো এগুলো করে নিই। তো দেখো ফ্রেন্ডস, একেবারে সব কাজ সেরে স্নান করে চলে এসেছি। এখন কটা বাজে দেখো, চলো দেখাই। দেখো ওই দেখো এখন একটা বাজে, জানো তো, খুব
তাড়াতাড়ির মধ্যে আজকে কাজ হয়ে গেল, কাজ সেরে নিলাম। কি আর করলাম? তুমি বলো। কি করছো? আমি তো ভিডিও করছি। কি করছো? তো আমার ছেলে জিজ্ঞেস করছে মা তুমি কি করছো। তো দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এখন মাত্র 1টা বাজে। খুব তাড়াতাড়ির মধ্যে আজকে কাজগুলো সেরে নিলাম। রান্নার রুমে এসে গেছি, তোমার দাদা এসে গেছে, স্নান করছে। তো দেখো ভাত আমি এখন বাটবো দুইজনে। তো চলো বের করে নিই ভাতটা। তো এই দেখো ফ্রেন্ডস আমি ভাতটা বেটে নিলাম। এটা তো সবজি, আর এটা হচ্ছে ডিম আলুর তরকারি, আর এটা হচ্ছে মাংসটা, আর ডাল ভাতে দিয়ে দিয়েছি। তো চলো ভাতটা দিয়ে দিই, খেয়ে নাও তোমার দাদা। আর আমি বাড়িতে এসেছি, দেখো এই সোয়েটারগুলো যে ছিল রোদ্রের মধ্যে, এগুলো সব তুলে নিয়ে আসছি। আরও অনেকই কাপড় আছে, তো সব তুলতে হবে, ঘর ঝাড় দিতে হবে, বাসন ধুতে হবে। তো চলো রুমের কাজগুলো, ঘরের কাজগুলো সব গুছিয়ে দিই, তারপরে ওদিকে যাব। তো সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, তো সঙ্গেই থাকো। এখন বাসন কুসন সব আছে জানো তো, আর আমার ছেলেটাও ওদিকে আছে খেলছে। তো ভাবলাম না ঝট করে কাজটা করে নিই। তো এই দেখো বাইরের দিকে বেরিয়েছি, দেখো সমস্ত কাপড় আছে, সমস্ত কাপড় আছে, তো এগুলো সব তুলবো। তো এই দেখো আরও কাপড় সব তুললাম, সবগুলো তুলে দিই, তুলে রেখে দিই। ফ্রেন্ডস দেখো আজকে তো ছেলে খায়নি, তো তার জন্য অনেক তাড়াতাড়ি দেখো ডালিয়ে বসিয়ে দিলাম, আর সমস্ত কাজ গুছিয়ে নিলাম, ঘর ঝাড় দিলাম, কাপড়গুলো সব তুললাম, সব কাজই গোছানো হয়ে গেছে। আর এখন ডালিয়াটা বানিয়ে আমার ছেলেকে ঠান্ডা করে খাইয়ে দেবো, কারণ ও দুপুরে খাইনি, ওকে খিদা লাগছে হয়তো। ও মানে শরীরটা খারাপ ছিল বলে খুব একটা খিদা লাগেনি, কিন্তু তবু তো একটু খাওয়াতে হবে, সেই জন্য একটু ডালিয়া রান্না করছি। আর আজকের ব্লগটা বেশি বড় করবো না জানো তো, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। তো কালকে আবার আসবো একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে, তো তোমরা অবশ্যই দেখবে। আর আজকের মতন এখানেই বাই করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আসছে আবার একটু নতুন ছোট্ট ব্লগ নিয়ে, তো তোমরা সঙ্গে